অরোরার আলোতে মেতেছে পুরো বিশ্ব। কিন্তু কখনো ভেবে দেখেছেন যে অরোরা কেন হয়? গত 3 দশকের মধ্যে সবচেয়ে উজ্জ্বল অরোরা দেখা যাচ্ছে পৃথিবীর উত্তর মেরু অঞ্চলে। সারা বিশ্বেই হইচই ফেলে দিয়েছে অরোরার আলো। কিন্তু এই আলোর উৎস কি? কেনই বা এসব দেখা যায়? পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরুর নিকটবর্তী অঞ্চলে রাতের বেলায় আকাশে এক ধরনের মোহনীয় রঙিন আলোর আভা দেখা যায়। রাতের অন্ধকার ভেদ করে সারা আকাশ জুড়ে এই রঙিন আলো বিভিন্ন বিন্যাসে দৃশ্যমান হয়। এ এক আশ্চর্য মায়াবী দৃশ্য। এর নাম অরোরা, বাংলায় বলে মেরুজ্যোতি। উত্তর গোলার্ধে এই মায়াবী আলোর নাম অরোরা বোরিয়ালিস এবং দক্ষিণ গোলার্ধে এর নাম অরোরা অস্ট্রালিস। সৌরজোট থেকে উৎপন্ন চার্জড পার্টিকেল, যেগুলো মূলত ইলেকট্রন এবং প্রোটন, পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রের প্রভাবে দুই মেরুতেই আকর্ষিত হয়। এসব চার্জড পার্টিকেলের সাথে পৃথিবীর বায়ুমণ্ডলের সংঘর্ষ হয়। এর ফলে বায়ুমণ্ডলের গ্যাসীয় পরমাণুগুলো উদ্দীপিত হয়ে রঙিন আলো বিকিরণ করে। এটাই হলো অরোরার আলোর উৎস। সাধারণত অরোরার আলো সবুজ রঙের হয়। বায়ুমণ্ডলের 60 থেকে 150 মাইল উচ্চতায় অবস্থিত অক্সিজেনের সাথে সূর্য থেকে ছুটে আসা প্রচণ্ড গতির চার্জড পার্টিকেলের সংঘর্ষের ফলে এই সবুজ আলোর সৃষ্টি হয়। তবে অরোরার আলোর রং সবুজ না হয়ে বেগুনি বা নীল রঙেরও হতে পারে। নাইট্রোজেন গ্যাসের সাথে সংঘর্ষের ফলে বেগুনি বা নীল অরোরার সৃষ্টি হয়। বেগুনি বা নীল রঙের অরোরা সাধারণত বায়ুমণ্ডলের 60 মাইলের নিচে সৃষ্টি হয়। উত্তর আমেরিকার আলাস্কা, কানাডার উত্তরাঞ্চল, ইউরোপের আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এসব দেশ থেকে অরোরা বোরিয়ালিস দেখা যায়। অন্যদিকে দক্ষিণ গোলার্ধে, আন্টার্কটিকা মহাদেশ ছাড়াও দক্ষিণ আমেরিকার চিলি এবং আর্জেন্টিনার দক্ষিণাঞ্চল, অস্ট্রেলিয়ার তাসমানিয়া এবং নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ড থেকে অরোরা অস্ট্রেলিস দৃশ্যমান হয়। অরোরার আলো দেখার জন্য অনেকেই ছুটে যান পৃথিবীর এসব অঞ্চলে। অবশ্য অরোরা দেখতে হলে যেতে হবে এসব অঞ্চলের জনবিরল অন্ধকারাচ্ছন্ন এলাকায়, যেখানে শহরের আলোর দূষণ নেই। শহরের বাইরে নিকষ অন্ধকারে অরোরা ভালো দেখা যায়। কিন্তু বছরের সব সময় অরোরা ভালোভাবে দৃশ্যমান হয় না। সূর্যের অভ্যন্তরের সৌরজেটের পরিমাণ যখন বৃদ্ধি পায় তখন পৃথিবীর দুই মেরুতে অরোরার আলো বেশি দেখা যায়। আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, গত 9 এপ্রিল সৌরপৃষ্ঠে একটি বিশাল ঝড়ের আভাস পাওয়া গেছে। এর ফলে আগামী কয়েকদিন পৃথিবীর দুই মেরুতেই অরোরা বৃদ্ধি পাবে। ইতিমধ্যেই আমেরিকার অনেক স্টেট এবং অস্ট্রেলিয়ার দক্ষিণ অঞ্চল থেকে অরোরা দেখা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে।